বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি ও হোমিও দওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এর উপকারিতা এবং গুরুত্ব সম্বন্ধে জানতে পারবেন। আপনারা স্ক্রিনে যে জিনিসটা দেখতেছেন এটাকে বাংলায় মোম বলা হয় এবং ইংরেজিতে এটাকে ওয়াক্স বলা হয়। এই মোম দিয়ে বহু প্রকারের মোমবাতি বানানো হয় এবং অন্যান্য বিভিন্ন কাজে এবং কেমিক্যালে এবং ঔষধও ব্যবহৃত হয়। আজকে আমি এই মোম সম্বন্ধে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ টিপস দিব। সেটা হলো যাদের গ্যাস্ট্রিক আলসার হয়েছে। গ্যাস্ট্রিক আলসার এমন একটা কঠিন রোগ, যার হয়েছে সেই এটা জানে। যার গ্যাস্ট্রিক আলসার হয় তার খাওয়া দাওয়া একেবারে অসম্ভব হয়ে পড়ে। সে কোনো শক্ত জিনিস খেতে পারে না, সে কোনো মরিচ মশলাওয়ালা জিনিস খেতে পারে না। তার খানা একদম নর্মাল খেতে হয়। যে কোনো মশলা জাতীয় জিনিস খেলেই তার পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, এমনকি বমি হয়। বমির সাহায্যে সমস্ত খাদ্যদ্রব্য তার মুখ দিয়ে বেরিয়ে আসে। তো আজকে আমি সহজ উপায়ে এই মোম দিয়ে গ্যাস্ট্রিক আলসারের একটি ওষুধের কথা বলবো, যেটা আপনারা যদি সঠিকভাবে বানাইতে পারেন তাহলে 100% গ্যারান্টি আপনার গ্যাস্ট্রিক আলসার ভালো হয়ে যাবে। যে আপনাদের কি করতে হবে, যে এই যে মোম আপনারা দেখতেছেন, এরকম আপনারা বাইনার দোকান থেকে আপনাদের পরিমাণ মতো মোম নিয়ে নেবেন। 20-50 টাকার মোম নিলেই হয়ে যাবে এবং এটা নরম মোম। এটাকে আপনি হাত দিয়ে ভাঙতে পারবেন এবং হাত দিয়ে এটাকে নরম করতে পারবেন এবং যে আকার সাইজ চান ওই সাইজও করতে পারবেন। তো আপনারা এই মোম নিয়ে আপনার মোটর পরিমাণ বড়ি বানায় নেবেন এবং বড়ি বানানোর পরে আপনারা বড়ি বানিয়ে নেবেন। 30টা বড়ি বানিয়ে নেবেন 15 দিনের জন্য। এবং এই বড়ি খাওয়ার নিয়ম হচ্ছে সকালে খালি পেটে একটা এবং রাত্রে খাওয়ার আগে একটা। এই 2টা মোম খেয়ে নিবে 15 দিন। ইনশাল্লাহ 15 দিনে গ্যাস্ট্রিক আলসার ভালো হয়ে যাবে এবং এই 15 দিন কোনো মশলা জাতীয় খানা খেতে পারবেন না, অর্থাৎ বেশি মরিচওয়ালা, মশলাওয়ালা, তেলের ভাজাওয়ালা কোনো খাদ্য খেতে পারবে না। শুধু জাউ খেতে পারবে, জাউ, অর্থাৎ ভাত সিদ্ধ করলে পরে যে জাউ হয় এবং পাতলা খিচুড়ি হয়, বা গম দিয়ে গমের জাউ খেতে পারেন, গমের খিচুড়ি খেতে পারেন, কিন্তু তার মধ্যে মরিচ মশলা খুব কম দিতে হবে। 15 দিন পরে ইনশাল্লাহ ভালো হওয়ার পরে আস্তে আস্তে মরিচ মশলা খাওয়া শুরু করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং মনে করেন সবার উপকারে আসবে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে প্রেস করবেন। আমি সদকা জারিয়া মনে করে ভিডিও দিয়ে থাকি মানুষের উপকারের জন্য। আপনারাও এই কাজগুলি করবেন সদকা জারিয়া নেকির নিয়তে। আজকে আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।